হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো দেখো চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু চাদর তো লাগছেই গায়ে দেওয়ার জন্য। তো এই যে চাদরগুলোই বেরিয়েছিল, তো সেইগুলো এখন আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তারপর আমার ঘরদোর ঝাঁট দিতে হবে, কেননা বর বাথরুমে ঢুকেছে। ও বেরোনোর আগেই আমাকে চা বানিয়ে দিতে হবে। তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, বর খেয়ে চা খেয়ে দোকানে চলে গেছে। এই যে দেখো এখন আমি টিফিন করতে বসে গেছি। চা আর এই যে রুটি ভাজা। আজকে এটাই আমার সকালের ব্রেকফাস্ট। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। দেখো আমার স্নান হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছি। আজকে আমার শরীরটা একটু খারাপ, জানি না কি হচ্ছে, পেটে লাগছে মাঝে মাঝে। একটু নুন চিনির জল খাচ্ছি বারবার করে, বুঝতে পারছি না কি হচ্ছে, পেটটায় যেন কীরকম লাগছে। আর এখন পেটের যন্ত্রণাটা কমেছে, তাও যেন শরীরটা কি দুর্বল করছে, আমি দাঁড়াতেই পারছি না, এরকম ব্যাপার হচ্ছে। কিন্তু একটুখানি বেরোতে হবে। সর্ষে নেই, সর্ষে আনতে যাব। আর ওই ঢ্যাঁড়স দিয়ে সর্ষে হবে, তো ওটাই সর্ষেটাই আনতে যাব। আর ঘরের তো কাজ বাজ সবই হয়ে গেছে, শুধু এসে রান্নাটা করবো, ব্যাস আর কিচ্ছু না। তো দেখো আমি রেডি হয়েছি এই যে। তো চলো এখন আমি যাই। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছিল, এখন একটুখানি থেমেছে। ওই জন্য আমি তখনই আরেকবার বেরিয়েছিলাম, দেখি ভীষণ জোরে বৃষ্টি চলে আসছে। ভাবলাম যে থাক, একটু পরেই যাব, বৃষ্টিটা থামলে। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে। চলো এখন তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি, নাহলে আবার বৃষ্টি চলে এলে আর এক কাণ্ড হবে। চলো দেখো দোকান থেকে এসে গেছি। আর এই যে নুন শেষ হয়ে গেছিলো, তো এই নুনের প্যাকেটটা নিয়ে এলাম। আর সর্ষে, বললাম না সর্ষে নেই, তো একবারে সর্ষের একটু বড় দেখেই প্যাকেট নিয়ে চলে এসেছি। অনেক দিন হয়ে যাবে, বারবার আনতে যেতে হবে না। এই যে এটা তো আমাদের খুবই ইউজ হয়, মাছ সর্ষে বাটা সব কিছুতেই লাগে। আর এই লজেন, এই যে চকলেটগুলো, ব্যাস আর কিছু না। চলো আমি এখন ড্রেস চেঞ্জ করে রান্নার জোগাড় করি। আর কি করবো, রান্না বান্না করে ফেলি। তো দেখো আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি ঢ্যাঁড়সটা কেটে নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি, আর এখানে সর্ষে বাটাটা বেটে রেখেছি। তো দেখো আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার একটু সর্ষে বাটাটা আমি বেশিই দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি গো যে ঢ্যাঁড়সটা এতটা কম হয়ে যাবে। তো যাই হোক, খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তো আজকে তো রান্না এইটুকুই, অনেক কষ্ট করে করেছি, তাও যেহেতু মাথার যন্ত্রণা হচ্ছিল। তো দেখো আমার ঢ্যাঁড়স সর্ষে হয়েও গেছে। তো চলো দেখতে থাকো। তো আজকে তো ভিডিওটা সেভাবে করতেই পারিনি, ওই তো সেই রান্নাটাই দেখিয়েছিলাম। ঢ্যাঁড়স করেছি সর্ষে বাটা দিয়ে, ব্যাস আর তো কিছু দেখাতেই পারিনি। তো এখন সন্ধে হয়ে, এখন পুরোপুরি সন্ধে হয়নি, আমাদের এখানে 6:30 বেজে গেছে। আমি আজ বৃহস্পতিবার বলে আমি তাড়াতাড়ি সন্ধেই দিয়ে দিয়েছি। আমি এই বিকালবেলা উঠে ভাত খেলাম। আজ মানে এত মাথার যন্ত্রণা হচ্ছিল, উঠতেই পারছিলাম না। উঠে মাথায় দেখো জবজবে করে তেল দিয়েছে, তেল দিয়ে করে চুলটা বেঁধেই নিলাম। বেঁধে নিয়ে একটু মুখটু ভালো করে ধুয়ে ফ্রেশ লাগছে আমার একটু, তারপর একটুখানি ভাত খেলাম। তো আর সন্ধেটাও দিয়ে নিয়েছি। তো দাঁড়াও দেখাচ্ছি, ওই যে দেখো দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এখন এত তাড়াতাড়ি তো আমি খাবার দাবার করি না, সেই রাত্রিরে করি। বর আসলে 10টার পর খাবার বসাই। তো এখন বসে থাকি, কাজ বাজ হয়ে গেছে, দেখি পাশে বাইরের দিকে বেরোই, সবার সাথে একটু কথা বলি। আর এখন করবো হচ্ছে কি নেল পালিশ করবো। দুটো নেল পালিশ বার করলাম, অনেকদিন নেল পালিশ পরা হয়নি, তো ভাবলাম একটু নেল পালিশ পরি, ওই জন্য নেল পালিশ পরবো। সকাল থেকে তো ভীষণ শরীরটা খারাপ ছিল, এখন একটু ঠিক আছি। আর ঠিক আছে, চলো পরে আসছি। এই যে দেখো আমার নেল পালিশ পরা হয়ে গেছে, একটু সামনে দিকে দেখায়। আমার তো নখ নেই,
নখ সব ভেঙে যায়, এত নরম নখ না, নখ একটুতেই ভেঙে যায়। এই যে হালকা কালারটা পরলাম, এই কালারটাই পায়ে পড়েছি, পাটা দেখাচ্ছি না। এই যে ভালো লাগছে। তো চলো, তো দেখো আমি একটুখানি বেরিয়েছিলাম, এখন তো সন্ধে হয়ে গেছে। সন্ধে বলতে অনেক অনেক বেজে গেছে, আর বলবো না, থাক, টাইমটা ঠিক দেখতে হবে, আমি ঠিক জানি না কটা বাজে। তো গিয়েছিলাম একটু দোকানের দিকে, কিছু জিনিস আনার ছিল, তো সেগুলোই আনতে গিয়েছিলাম। আর আজকে বর ফোনেতে একটা স্ন্যাক্স আইটেম দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে এটা বানাতে বললো আর কি। তো সেই জন্যই ময়দা, তেল এই সবগুলো আনতে গেছিলাম। ময়দাটা ছিল না, তেলটাও শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ওগুলো সব আনতে গিয়েছিলাম। আর আরও কয়েকটা জিনিস এনেছি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, আগে বের করে নিই। এই যে দেখো, এই যে ময়দা এনেছি, রিফাইন তেল, আর যেহেতু আমরা অ্যামাজনটা ইউজ করি ক্লোজ আপ, এইটার বড়টা ছিল না, তো সেই জন্য ছোটো ছোটোই দুটো নিয়ে চলে এলাম। এটা আছে জোয়ান, আর একটা ইনো এনেছি, খাবো, একটা ইনো আনলাম। এই যে দুধ এনেছি, একটা টোস্টের প্যাকেট, আর এই যে একটা সরষের তেল, ব্যাস আর কিছু না, এইগুলোই আনা হয়েছে আজকে। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করি, টিফিনটা যখন মানে ওই জিনিসটা যখন বানাবো তোমাদেরকে দেখাবো। দেখো আমার এই স্ন্যাক্সটা বানানো হয়ে গেছে। এটা কিন্তু আমি শুধুমাত্র আমার বরের জন্যই বানিয়েছি। এই যে এই 3 পিসই বানিয়েছিলাম, বেশি বানাইনি, কেননা আমি তো খাবো না, ওই জন্য ওর জন্যই বানিয়েছি। তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম, দেখো কেমন হয়েছে। রেসিপিটা কিন্তু আমি আলাদা করে ভিডিওতে ছেড়েছি, তো যদি ভালো লাগে একবার দেখে আসতে পারো। তো দেখো কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেননা বললামই আমার মাথার যন্ত্রণা করছিল, সারাদিন মাথা যন্ত্রণা নিয়েই ছিলাম। তো সন্ধ্যের পর ঠিক হয়েছিল, কিন্তু যেহেতু শরীরটা খারাপ ছিল, তো ভিডিওটা আর করতে পারিনি। কালকে সেরকম রান্না বান্নাও করিনি। বর বাইরে থেকে ওর জন্য চাউমিন নিয়ে চলে এসেছিলো, তো ওই চাউমিনটাই খেয়েছে। আর আমি একটু আমার মতো কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, আমি ওইটাই খেয়েছি। ওই জন্য আর ভিডিও করতে পারিনি। কী আর দেখাবো বলো সবগুলো। মুড়ি ওইটা বললাম, মুড়ি খেয়ে নিয়েছি। আর আজকে ঠিক আছে, আজ আর কোনো অসুবিধা নেই। কালকেই সন্ধ্যের পরেই পুরো মাথা যন্ত্রণা ছেড়ে গেছিলো, তেল দেওয়ার পর সব কিছু করে ঠিকঠাক হয়ে গেছিলাম। আর তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি খারাপও লেগে থাকে, মানে ভালো না লেগে থাকে, তো সেটাও কমেন্ট করে জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন, একটু সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা বলবো, দেশে যা চলছে, যে যেখানেই থাকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর একটু সাবধানে থেকো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।